শীতকালে মটরশুঁটির ফুলকো ফুলকো কচুরি আর তার সাথে এই লাল লাল ঝাল ঝাল আলুর দম এর কিন্তু জুড়ি মেলা ভার। তার জন্য প্রথমে আগে মটরশুঁটিগুলো সিদ্ধ করতে বসে দিয়ে ছোট সাইজের আলু না ধুয়ে রেখে দিয়েছি। একটু ছাড়িয়ে নিতে হবে, আর এই আলু ছাড়ানোও সহজ। আর এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা, ধনে আর জিরে ভালো করে রোস্ট করে নিয়ে রেখে দিলাম। ওটা ঠান্ডা হতে হতে আর কড়াইয়ের মধ্যে আমি ভালো করে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে ওর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে হালকা ভাজা করতে বসিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। এবার মশলাটাকে ভালো করে গুঁড়িয়ে নিই। এবার ততক্ষণে আলুটাও ভাজা হয়ে যাবে। এই আলুগুলো তুলে নিয়ে কড়াই অল্প আর একটু তেল দিয়ে ওর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতাও দিয়ে দিয়েছি। আর এখানে ভেজে রাখা আলুটা আবার দিয়ে এর মধ্যে এবার নিয়ে দিতে হবে পরিমাণ মতন আদা রসুন বাটা আর তোমার পেঁয়াজ বাটা। এটা ভালো করে কষতে থাকুক, আর যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে। এটা হালকা আছে আমি কষাতে কষাতে দিয়ে দেবো টমেটো বাটা, আর এর সাথে নুন হলুদ আর ওই ভেজে রাখা মশলাটা আর শুকনো লঙ্কা গুঁড়ো। আর এই ভেজে রাখা মশলাটা অবশ্যই দেবে, এতে কিন্তু প্রথমত খুব সুন্দর আলুর দমের স্বাদ আসবে, আর কচুরিতেও কিন্তু এই মশলাটা লাগবে। এবার আলুর দমটা ভালো করে কষানোর পর যখন রঙটা বদলে আসবে, ওর মধ্যে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে ফুটতে দিয়ে দিলাম, আর গরম জল দেওয়ার ফলে বেশিক্ষণ সময়ও লাগবে না ফুটতে। এবার চলো সিদ্ধ করা মটরশুঁটিগুলোকে একটুখানি ভালো করে বেটে নিই। এটা মিক্সারে বেটে নিয়ে, আর দুটো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলেই গিয়েছিলাম। এটা ভালো করে বেটে নিয়ে আমি এবার কী করবো, ময়দাটা মাখিয়ে রাখবো, তাতে এটা 15 মিনিট মতন রেস্টও পেয়ে যাবে, আর ময়দার ডোটাও সুন্দর হবে। ময়দার মধ্যে অল্প নুন আর অল্প চিনি আর সাদা তেলের ময়ম দিয়ে এটা ভালো করে একটু গরম জল দিয়ে হালকা হালকা করে মেখে নিচ্ছি। এটা বেশি গরম না, উষ্ণ জল। তুমি এটা দিয়ে ভালো করে ডোটা বানিয়ে সফট করে মেখে রেখে দাও 15 মিনিট থেকে আধ ঘন্টা। এতে কিন্তু কচুরিগুলো খুব সফট হবে আর সুন্দর ফুলবে। আর ততক্ষণ দেখো আমার আলুর দমও ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। আর এমনিও নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর দিয়েছি আবার গরম জল। আর নামানোর আগে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চেরা, আর তার সাথে আমাদের শীতকালের ধনেপাতা। আর ব্যাস, নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। আর দাঁড়াও, দেখাচ্ছি কেমন রং হলো। তার আগে কড়াইশুঁটির কচুরির প্রিপারেশনটা করে নিই। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বেটে রাখা মটরশুঁটিগুলো আমি দিয়ে ভালো করে কড়াইতে সাঁতলে নেব। আর তার উপরে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন আর একটু চিনি, আর তার সাথে ভেজে রাখা মশলাটা, যেটা প্রথমে ভেজে রেখেছিলাম। আর এই মশলাটা ভেজে রাখবে, সব সময় কোনো না কোনো রান্নায় কাজে লেগে যায়। এই রোস্টটা হয়ে গেলে এবার চলো আলুর দমটার লুকটা তোমাদের দেখাই। আলুর দমটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে বলবো আমি তার থেকেও বেশি সুন্দর হয়েছে। অপূর্বই আলুর দমটা খেতে হবে, কারণ ঘরে বানানো গুঁড়ো মশলার একটা সুন্দর গন্ধ আসে, আর তেমন রং। আমি বলতে পারি হলপ করে, এই আলুর দমটা তুমি রুটি লুচি সব কিছুর সাথে সুন্দর খেয়ে নেবে। এবার চলো, ডোটা মেখে রেখেছি, আধ ঘন্টা মতন হয়েও গেছে। এবার লুচিগুলোর জন্য গোল গোল লাচি করে নিই। এবার ভালো করে গোল করে লাচি করে ছোট্ট ছোট্ট করে লাচি করেছি, বেশি বড় না, মিডিয়াম সাইজে। লুচি হলে আরও ছোট করতাম, কচুরি বলে একটু সাইজে বড় করেছি। এবার ভালো করে পুরটা, যেটা কড়াইশুঁটির পুর এক্ষুনি কড়াইতে সাতলা দিয়ে রেখে দিয়েছি, ওইটাকে ভালো করে ভেতরে দিয়ে এরকম গোল করে যেমন পুলি পিঠে বানায় ওইভাবে দিয়ে ভেতরে মুড়ে এবার কি বলে এটাকে, ভুলে গেছে এটাকে কি বলে, যাই হোক, এর মধ্যে তোমার ময়দা দিয়ে বেলুন চাকিতে ভালো করে বেলে নেবো। এবার এগুলো একটা একটা করে বেলতে থাকি, আর ততক্ষণে ডুবা তেলে ভাজবো বলে ওদিকে সাদা তেলও কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো এবার কীরমভাবে ফুলছে। বললাম না, একটু ময়ম দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দেবে, যেমন সফট হবে তেমন ফুলবে। তেমন দেখো এরকম সঙ্গে সঙ্গে দিয়েছি, আর প্রত্যেকটা কচুরি আমার ফুলেছে, এত সুন্দর হয়েছে কচুরিগুলো, কেউ বলবে না যে এগুলো দোকানের বানানো না, এত সুন্দর। আর দেখো ঘরের বানানো জিনিস তো সবসময় হেলদি, ভালো তেলে বানানো, পরিষ্কারভাবে বানানো। তো এগুলো শীতের সকালে ব্রেকফাস্টে বা ডিনারে কিন্তু খুব সুন্দর চলে। এবার একটা একটা করে কচুরি আমি বেলবো আর গরম তেলে ভাজবো। আর দেখো হালকা হাতে ভাজবে, বেলবে, তাতে কি হবে, পুরটা ফেটেও বেরোবে না, খুব সুন্দর হয়েছে। আর আমি যতগুলো কচুরি বানিয়েছি এইভাবে বানাবে, দেখবে একটাও ফেটে কিন্তু বেরোবে না। আর যদি বাই চান্স ফেটে বেরিয়েও যায়, সেটাও কোনো ব্যাপার না, ঘরেই তো খাবে, একটু পুর বেশি দিলে ফেটে যায়, ওই আর কি। এই দেখো এবার আমার পরিবেশনের জন্য রেডি। আমি এডিটিং করবো কি, এবার আমার জিভে পুরো জল চলে আসছে। এই শীতকালের সকালে গরম গরম কচুরি আর আলুর দম, এর জুড়ি মেলা সত্যিই ভার। তো তোমরাও লেট না করে বানিয়ে ফেলো।